ইতিহাসে আসব। দেখুন, আমরা প্রত্যেকে জানি যে পশ্চিমবঙ্গের ইতিহাসে সব থেকে বড় নিয়োগ দুর্নীতি অবশ্যই শিক্ষা দুর্নীতি। চাল থেকে কাঁকড় আলাদা করার দায়িত্ব ছিল যাদের, সেই স্কুল সার্ভিস কমিশন নিজেরাই এই চুরিতে যুক্ত। আর চোর ধরার দায়িত্বপ্রাপ্ত যে সিবিআই, তারাও কার্যত ফেল করেছে। আর তারই জেরে বাতিল হয়েছে 26,000 চাকরি, যার মধ্যে একটা বিরাট অংশ মেধার ভিত্তিতে চাকরি পাওয়া যোগ্য শিক্ষক। আমার সামনে যেখানে যিনি বসে আছেন, চাকরি ফেরানোর দাবিতে তিনি রাস্তায় নেমেছেন, উদ্ধত পুলিশের লাঠি খেয়েছেন, তার পিঠে ভাঙা হয়েছে পুলিশের লাঠি, সেই লাঠি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি রক্তাক্ত শরীরে। চাকরিহারা যোগ্য শিক্ষক অমিত রঞ্জন ভূঁইয়া। আমি অমিতের কাছে জানতে চাইবো যে তৃণমূলের সেই প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি যে কত বড় ভাঁওতা, সে তো আমরা দেখেছি। কিন্তু বিজেপি সরকার শেষ পর্যন্ত প্রতি বছর এসএসসি, প্রতি বছর টেট, স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া, রেজাল্ট বের করা এবং নিয়মিত শিক্ষকদের নিয়োগের প্রতিশ্রুতি রাখতে পারবে তো? প্রথম কদিনে আমরা দেখেছি সরকারি চাকরিতে আবেদনের যে বয়সসীমা, সেটা 5 বছর বেড়েছে। আর 2016 শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর এর শিটে তারা ওয়েবসাইটে একেবারে প্রকাশ করে দিয়েছে এসএসসি করেছে। কিন্তু অমিতরা কি তাতে ভরসা পাচ্ছে? আমি অমিতের মুখেই শুনতে চাইব। আজকের এই সভায় উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিবর্গের প্রতি শুভ সন্ধ্যা জানিয়ে আমি কয়েকটি কথা বলবো। আমার পূর্ববর্তী বক্তা বললেন পশ্চিমবঙ্গে কি কিছুই হয়নি? হয়েছে তো। গরু চুরি হয়েছে, বালি চুরি হয়েছে, মেধা চুরি হয়েছে, যোগ্যদের চাকরি চুরি হয়ে গেছে। আপনারা বলুন তো, এই 15 বছরে কটা নিয়োগ করেছেন পরিচ্ছন্ন? কটা নিয়োগ করেছেন যেটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দেখেনি? বলতে পারবেন? একটাও পারবেন না। দিনের পর দিন রাত্রে কেঁদেছি আমরা। যোগ্যরা রাস্তায় পড়েছে, লাথি খেয়েছে। আমি নিজে, এই যারা বলে যে শিক্ষক নাকি জাতির মেরুদণ্ড, সেই শিক্ষকের মেরুদণ্ডে আপনাদের সরকার, চোর দুর্নীতিবাদ সরকার লাথি মেরেছে। বিদ্যাসাগরের মাটিতে এটা চরম লজ্জার। এবং আমি কাঁদতে কাঁদতে একদিন এবিপি আনন্দে বলেছিলাম যে এই অন্যায়ের জবাব আপনাদেরকে দিতে হবে। বাংলার মানুষ সুদে আসলে উসুল করবেই, বাংলার মানুষ উসুল করেছে। আপনাদের নেতা মন্ত্রীরা, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মেম্বার, তাদের অট্টালিকা, আর আমরা যারা ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথমেটিক্সে, ইংলিশে এমএ, বিএড, এমএসসি, পিএইচডি, অন্যান্য চাকরি ছেড়ে নিজের বাড়ির কাছাকাছি নিজের রাজ্যে সেবা করার জন্য, নিজের গ্রামের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকের পেশাটাকে বেছে নিয়েছিলাম, সেটা আমাদের অন্যায় হয়েছিল? আপনারা চাল কাকড় একসঙ্গে মিশিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছেন। আমার কথাটা শুনুন, আপনারা অনেক বলেছেন। আমার কথাটা শুনুন, আমার আপনি বলছেন তো না না না, আজকে মোশনটা ছিল অ্যাসপিরেশন, আপনি মোশনটা পড়েননি। আমি অ্যাসপিরেশন এটা নয় যে আবার এটা হবে। না না, শুনুন, যদি এটা থাকতো দুর্নীতি, তাহলে এটা আলোচনা করতাম। অনেক শুনেছি, আমাকে বলতে দিন। আপনি না না, মোশন কি? আমি ইতিহাস, আমি ভবিষ্যৎ নির্ধারণ করবো কি করে? আপনারা যে কাণ্ডগুলো করে গেছেন, আমি জানি না আমার চাকরিটা আছে কি নেই, আমি জানি না। তার জন্য দায়ী কে? আপনারা তো। আমি প্রশ্ন করবো না আপনাকে। আমার আগস্ট পর্যন্ত বেতন আছে। 19,000 যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের বেতন আগস্ট পর্যন্ত। তারা জানে না তাদের চাকরিটা, তাদের কি অন্যায় করেছে? এমন ঢেকে দিয়ে গেছেন আপনাদের এই অপদার্থ চোর সরকার। কলকাতার মোড়ে মোড়ে আপনারা কি সুফল বাংলা খুলেছেন, কিন্তু বাংলার মানুষ জানতো না যে সুফল বাংলা সবজি মান্ডিতে আপনারা মেধাবী যোগ্যদের চাকরিগুলো বিক্রি করবেন অর্থের বিনিময়ে। একটা অপদার্থ চোর দুর্নীতিবাদ সরকার। আগে আপনাদেরকে দায় নিতে হবে, তারপর আমি নতুন সরকারের কাছে প্রত্যাশা দাবি করব। আপনারা কোনো কথা বলবেন না, আপনারা কোনো কথা বলবেন না। আমি অল্প বয়সে আমার বাবাকে হারিয়েছি। আমার মতো হাজার হাজার ছেলেরা সংগ্রাম করে, লড়াই করে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসছে, শুধু শিক্ষকের মতো পেশাকে বেছে নিয়ে। অন্যান্য পিএইচডি করেছে, কেমিস্ট্রিতে, ফিজিক্সে, ম্যাথমেটিক্সে। তারা অন্যায় করেছে। এই পেশাটাকে বেছে নিয়ে বড় বড় ডায়লগ দিচ্ছেন মঞ্চে বসায়। আপনাদের কোনো অসুবিধা হয় না। আমার পরিবারের দায়িত্ব কে নেবে? আমাদের 19,000 যোগ্যদের দায়িত্ব কে নেবে? বলবো আমি, আমাকে বলতে দিতে হবে। আপনারা বলছেন কিছু করেননি। আপনাদের দুষ্কর্মের জন্য প্রশান্ত স্যার, সুবল স্যার, তারা পৃথিবীতে নেই। কেন? মারা গেছে। অনেকে ডিপ্রেশন, আপনারা খোঁজ নিয়ে দেখুন, সাইকোলজিস্টের কাছে ভিড় লেগে গেছে, পাগল হওয়ার মতো উপক্রম। ওনাদের কাছে দাবি তো আমরা জানাবোই,
কিন্তু আপনারা কেন আমাদের সঙ্গে এরকম করলেন তার যে কৈফিয়ত আমরা চাইবো না আপনাদের কাছে। কেন আমাকে লাথি মেরেছিলেন? কেন পুলিশ দিয়ে আমাদের সহকর্মীদের চোখ নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা করেছিলেন বিকাশ ভবনের বাইরে? প্রশ্ন করবো না আপনাদেরকে? তার পাপের শাস্তি আপনারা পেয়েছেন। এবং আপনাদেরকে এর দায় নিতে হবে। সবচেয়ে বড় ক্ষতি আপনারা কি করেছেন জানেন? বাংলার গরিব বাড়ির ছেলেমেয়েরা যে শিক্ষা ব্যবস্থার উপরে নির্ভর করে সেই শিক্ষা ব্যবস্থাকে আপনারা শেষ করে দিয়েছেন। আপনারা বই দেওয়ার ব্যবস্থা করেছেন, জুতো দেওয়ার ব্যবস্থা করেছেন, সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু শিক্ষক দেওয়ার ব্যবস্থা করেননি। এবং কি করেছেন? পয়সার বিনিময়ে অযোগ্যদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করেছেন আপনারা। কোনো ছাড় হবে না আপনাদের, কোনো ছাড় হবে না আপনাদের। যে কষ্টটা আমরা প্রতি রাতে কাটছি, কত লোক, কত শিক্ষক ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে, পাগল হওয়ার মতো উপক্রম, তার দায় নেবেন না আপনারা? তাদেরকে আবার দ্বিতীয়বার পরীক্ষায় বসিয়েছেন 40 বছর, 45 বছর, 50 বছরের শিক্ষক শিক্ষিকাদেরকে। লজ্জা করে না আপনাদের? তারা যদি পাস না করে তাদেরকে আবার তাদের ছেলে মেয়েদের, তাদের ফ্যামিলির দায়িত্ব কে নেবে? আমার চাকরি কিনে নিয়েছেন, আমাকে লাঠি মেরেছেন, আমার পিঠ ঘষে পুলিশের কলকাতায় পুলিশ, আপনি পুলিশ আছেন, অপদার্থ একটা নোংরা পুলিশ দলদাস। আমাকে খোঁজ নিয়ে গেছেন, আমাদের নামে কেস দিয়েছেন, মিথ্যে ফলস কেস দিয়েছেন আমাদেরকে। আমি জানি না, আমার মেয়ে প্রশ্ন করেছে, বাবা তুমি স্কুলে যাবে না? আমি উত্তর দিতে পারিনি। আমি স্কুলে যাবো কি যাবো না, আমার চেকটা কি আমি জানি না যে আমার চাকরি আছে কি নেই। এই যন্ত্রণা আপনারা বুঝবেন না। আপনারা খেটে দিয়েছেন, এমন অবস্থা ঠিক করে রেখে গেছেন। নতুন যে সরকার এসছে তার কাছে যে আমরা কোনো সুরাহা চাইবো সেই প্রস্তাব আমরা বুঝতে পারছি না যে আপনাদের কাছে আমরা কি চাই।